আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে কিভাবে খুব সহজে নাগা উইংস তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম চিকেন উইংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিব 1 চামচ সয়া সস, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, এখন দিয়ে দেব 1 টুকরো লেবুর রস এবং হাফ চামচ লবণ। লবণটা আপনারা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে। এখন এটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিব। উইংসগুলো কোট করার জন্য ময়দাটা তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম 1 কাপের একটু কম ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চামচ মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিব। এখন উইংসগুলোকে ময়দার মধ্যে কোট করে নিব। খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে যাতে এটার গায়ে ময়দাটা লেগে যায়। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে একে একে উইংসগুলোকে দিয়ে দিব। এখন এটাকে উল্টে দিব এবং চুলার হিট মিডিয়ামে রেখে এগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। এগুলোকে ভাজা হয়ে গেলে এগুলোকে এখন উঠিয়ে নিব। এখন একটা সস তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিব হাফ কাপ টমেটো সস। সসটা দিয়ে এটাকে ভালোভাবে রসুনের সাথে মিশিয়ে নিব এবং সামান্য একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। এরপর দিয়ে দিব সামান্য একটু চিনি, তারপর দিয়ে দিব কিছুটা নাগা মরিচ। এটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব চিকেন উইংসগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ রান্না করার পর দেখা যাবে সসটা চিকেনের গায়ে লেগে গিয়েছে। এই পর্যায়ে একটু সাদা তিল উপর দিয়ে ছড়িয়ে আমরা এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু নাগা উইংস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।